দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ, মানববন্ধন সহ নানা ঘটনার আরও খবর থাকছে আবরার মাহি রিপোর্টে। গাজীপুর সিটি কর্পোরেশনের পোড়াবাড়ি এলাকায় একটি কারখানা থেকে সৃষ্ট শব্দ দূষণের হাত থেকে নিজেদের রক্ষার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। ঢাকা ধামরাইয়ের দেওনাই এলাকার ভূমিদস্যু মোহাম্মদ সানোয়ার হোসেন ও আলী হোসেনের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশ নেয় শতাধিক মানুষ। বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রার আয়োজন করা হয়। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার সঙ্গীদের শাহাদাতের ৪০ দিন উপলক্ষে যশোরে ধর্মীয় আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দুস্থদের মাঝে তবারক বিতরণ করা হয়েছে। গতকাল শহরের মুরলী হাজী মোহাম্মদ মহসিন ইমামবাড়িতে এই আলোচনা সভার আয়োজন করা হয়। ১৫ আগস্টকে ঘিরে আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক ও যুবদলের নেতাকর্মীরা। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অভিযানে একটি অবৈধ রাসায়নিক সারের গুদাম থেকে ১২৪ বস্তা সার জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। সংস্কার, জুলাই শহীদদের হত্যার বিচার, খুনি হাসিনার বিচার ছাড়া এদেশের জনগণ নির্বাচন মানবে না। গতকাল শহীদ পরিবারের গর্বিত সদস্যদের সাথে মতবিনিময় ও শহীদ সাইদির রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন দেলোয়ার হোসেন সাইদির ছেলে মাসুদ সাইদি। গেল ১৬ বছরে $২১৬ বিলিয়ন বিদেশে টাকা পাচার করেছে আওয়ামী লীগ। নগরীর টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়ামে এসএসসি দাখিল ও সমমানা পরীক্ষায় GPA-5 প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানে এ মন্তব্য করেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। আবরার মাহি, RTV।